জানো না যুবক, তুমি যদি তোমার বোনের রক্ত দেখতা, মায়ের রক্ত দেখতা, তুমি যদি তোমার ছোট্ট ভাইয়ের রক্তে গড়াগড়ি দেখতা, তাহলে বুঝতা মুসলমান কি পরিমাণ মজলুম হচ্ছে। তুমি আজও দেখলা না, বুঝলা না। তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না, তোমার নারীর লোভে তোমারে ছাড়ে না, তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের পরিবর্তনের জন্য। যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইহাই আল্লাহর হেদায়েত, এই কোরআন। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমেই হেদায়েত দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন এটা হুদান, এটা হেদায়েতের গ্রন্থ, এটা রাহমা, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ, এটা বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, এটা শিফাউল লিন্নাস। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বলছে মানুষের রোগের চিকিৎসা। অনেক এরকম বৈশিষ্ট্য আছে। আহসানাল হাদিস, সর্বশ্রেষ্ঠ কথা। কিতাবান, বিষয়ের উপরে পূর্ণাঙ্গ আলোচনা সম্বলিত পূর্ণাঙ্গ গ্রন্থ। অর্থাৎ যা বলতে চাইছে তা পূর্ণাঙ্গ বলছে, পূর্ণাঙ্গ। দুনিয়া আখিরাতের যাবতীয় কথা কোরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ আছে। কোনো বিষয় আল্লাহ তাআলা আলোচনা ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। বন্ধু, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা হিসাবে। কোরআন সব কিছুর বর্ণনা। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনের মধ্যে কিছু আলোচনা, কোনো কিছু আমি আল্লাহ ছেড়ে দেইনি, সব বলছি, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, সমস্ত কিছু আল্লাহ তাআলা বারবার বলছি কাযালিকা নুফাসসিলুল আয়াত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার আয়াত বিস্তারিত বলেছি, স্পষ্ট করে বলেছি। আল্লাহ তাআলা বলছেন উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইছি, বান্দা আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই। ওয়ায়াদরিবুল্লাহুল আমসাল, আল্লাহ তাআলা বলেন আমি উদাহরণ দিয়ে বলছি, দৃষ্টান্ত দিয়ে বলছি। বুঝানোর যত স্টাইল হইতে পারে কলিজায় পৌঁছানোর জন্য, তোমার কলিজায় বুঝানোর জন্য, তোমার বিবেক খোলার জন্য, তোমারে বুঝাইবার জন্য বান্দা আমি আল্লাহ সকল পদ্ধতি অ্যাপ্লাই করছি, প্রয়োগ করছি। এই জন্য কোরআনুল কারীম না বুঝার কিচ্ছু নেই, কোনো কারণ নেই, কোনো যৌক্তিকতা নেই। কোরআনুল কারীম প্রত্যেকের জন্য বুঝবে, বুঝার উপযোগী, এইরকম ভাবেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। আপনি বলবেন আমি আরবি ভাষা দেখে পারি না, না না, এ মিথ্যা কথা, মিথ্যা কথা। পৃথিবীতে অনেক কিছুই আছে বর্তমান চলতে গিয়ে যেগুলো ইংরেজিতে হয়। আপনি ঠিকই প্রয়োজনের কারণে সেটা বুঝে নেন, অথবা যে বুঝে তার মাধ্যমে কাজটা করায় না। আপনি যদি বুঝতেন যে আল্লাহর কোরআন আপনার দরকার, তো ঠিকই আপনি আরবি ভাষাতেই পড়তেন। আর আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত ভাষা, বাংলা, ইংরেজি, সব আল্লাহ বলেন এগুলো আমার। ইখতিলাফু আলসিনাতিকুম, আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। আমি এক একজনকে এক এক ভাষায় কথা বলাই, কিন্তু এই অগণিত ভাষার মধ্য থেকে আমি আল্লাহ এই কোরআনকে আরবিতে নাজিল করলাম। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাকিলুন, যেন যে ভাষাভাষী হও না কেন যেন তোমরা সকলেই বুঝতে পারো। এই জন্য স্পষ্ট কথা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন।
নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি আরবি ভাষায় কোরআন। আল্লাহ বলেন আমি এটা বুঝে শুনে নাজিল করছি, বুঝে শুনেই নাজিল করছি। সবাই পারবে, সবার পক্ষে সম্ভব, সবাই বুঝবে, এই জন্যই আরবি ভাষায় নাজিল করছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আল্লাহ তাআলা বলেন শেখার জন্য, মুখস্থের জন্য, বুঝার জন্য, আমলের জন্য, যে কোনোভাবে কোরআন শরীফ যদি পড়তে চাও, তেলাওয়াত করতে চাও, মুখস্থ করতে চাও, তরজমা পড়তে চাও, তাফসীর পড়তে চাও, কোরআন অনুপাতে যদি আমল করতে চাও, আল্লাহ বলেন সব ব্যাপারেই আমি আল্লাহ কোরআন সহজ করে দিয়েছি। সব ব্যাপার, সব স্টাইলই সহজ, পড়তেও সহজ, বুঝতেও সহজ, আমল করতেও সহজ। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো তোমরা আমি আল্লাহর কোরআন থেকে উপদেশ নিবা, আসো, আইসে দেখো, মাইনা দেখো, গ্রহণ করে দেখো, পালন করে দেখো, দেখো কঠিন কিনা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, বান্দা তুমি তোমার পুরা জিন্দেগি একনিষ্ঠভাবে আমার দ্বীনের দিকে ফিরাও। আমি আল্লাহ তাআলার বিধান এই দিকে ফিরাও, তোমার নিজে নিজে সিদ্ধান্ত নাও যে আমি পুরা আপাদমস্তক জীবনের প্রতি সেকেন্ড আমার আল্লাহর হুকুমের উপরে চলব। আপনি প্রশ্ন করবেন আই পারমুনি? আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, মানার যোগ্যতা দিয়ে আমার সমস্ত কথা গ্রহণ করতে পারবা, মানতে পারবা, এরকম একটি যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। তুমি অজু করতে পারতা না, আমি তোমারে অজু করছি, আমি আল্লাহ এমন কথা বলিনি। বুঝেন না কথা? প্রচন্ড শীত, মনে করেন কনকনে ঠান্ডা, তো আপনারে বলছে ফজরের নামাজ পড়বা একদম খালি গায়ে, তো এই নামনে কইতেন যে একটা কথা কইলেন ওদের মানুষে মরে শীতে, আপনি একটা নিয়ম বানাইলেন খালি গায়ে বুঝি মানুষের শীতের মধ্যে এই ঠান্ডায় ফজরের নামাজ পড়ে। তো তাইলে এখন আপনার কি শীতকালে খালি গায়ে ফজরের নামাজ পড়তে কইছে? কথা বলেন না কেন? তো আমি অসুবিধা কি? সমস্যা কোথায়? কোন কাজে সমস্যা? আপনি বাথরুমে ঢোকেন পাও দিয়া, মনে করেন ঠ্যাং দিয়া, তা আপনারে বলছে যে হাতের উপরে ভর দিয়া ইসলাম বলছে তুমি বাথরুমে ঢুকবা, এটাই তো শরীয়তের বিধান, ঠিক না? কথা বলেন না? ইসলামের বিধান কি? বাথরুমে ঢুকতে হবে হাতের উপরে ভর দিয়া। তো এমনি সমস্যা কি? সমস্যা কোথায়? আপনি তো কোনো না কোনো পাও দিয়া ঢুকবেনই, তো এটা বাম পাও দিয়া ঢুকতে কইছে, তো এনে অপরাধ কি করলো? অযৌক্তিক কি বললো? কথা বুঝছেননি? আমরা একটি বিধান আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য অযৌক্তিক, পারবে না এমন কোনো বিধান দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। আমার বান্দাকে আমি বানিয়েছি, সাজিয়েছি, পুরা শরীর কাঠামো ভেতর বাহির আমার ইবাদতের উপযোগী করেই বানিয়েছি। লা তাবদীলা লিখালকিল্লাহ, রব্বুল আলামিন বলেন আমি এই সৃষ্টির মধ্যে কখনোই পরিবর্তন করব না। আমার বান্দা আমাকে সেজদা করবে, রুকু করবে, আমার প্রতিটা হুকুম মানবে, এই যে যোগ্যতা আমি তাকে দিয়েছি, 90 বছর পরেও আমি আল্লাহ সেই যোগ্যতা তুলে নেব না, বরং আমি আল্লাহ মৃত্যু পর্যন্তই তাকে সেই যোগ্যতার উপরেই রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য 90 বছরের মানুষ চেষ্টা করলেও নতুন করে আল্লাহর কোরআন শিখতে পারবে। হুজুর আমার অন বয়স হইয়া গেছে, আমি ওনার সামনের দিকে আটলে পিছের দিকে আঁটি, বুঝেন না কথা? বাংলাদেশ কইলে পাকিস্তান বুঝি, পূব কইলে পশ্চিম দেখি, আমার এদি আর হইতো না, না আমনের এদি হইতো না, আমনি দিয়ে অন কি সুন্দরে পান খান, বন খান, গপ মারেন, চিহন চিহন আলাপ করেন, চা দোকানে বয়ে বয়ে বুদ্ধি দেন, হ্যাঁ আপনি যে অনেক কুদ্দা ওঠেন, লাফাইয়া ওঠেন, বালা বালা দুনিয়া সব খাইতেছেন, এগুলোর বেলায় সব আপনার সব ঠিক আছে,
আখিরাতের বেলায় আইলে আপনার আর বয়স নাই, সময় তো আপনার যখন বয়সের নামে মরেন না কেন? কথা বলেন না কেন? মরেন না কেন মিয়া আপনি? হ্যাঁ, বুটমুড়ি খাইতেন বসে রয়েছেন দুনিয়ায়, বন খাইতেন আর বিড়ি খাইতেন বসে রয়েছেন, হ্যাঁ তামাশা করতেন বসে রয়েছেন। তাইলে এটা সম্পূর্ণ ভুল কথা যে আমার আর বয়স নাই, আমার আর বয়স নাই, আমি পারবো না। না না, আল্লাহ তাআলা বলেন মৃত্যু পর্যন্ত বান্দার আমি আল্লাহ আমাকে মানার যেই যোগ্যতা, আমার হুকুম মানার যোগ্যতা, আমি আল্লাহ তাআলা সেটা তুলে নেই না। কি করি না? তুলে নেই। এই জন্য বাপ দয়া করে এটা বোঝা উচিত, আন্তরিকতা থাকলে, গ্রহণ করার মানসিকতা থাকলে, নিজের মধ্যে ইনসাফ বিবেক থাকলে আল্লাহর দ্বীন মানা, আল্লাহর কোরআন বুঝা, আল্লাহকে মানা সম্ভব, সহজ। আর দ্বীন ও ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দ্বীন সহজ, ইসলাম পালন করা সহজ, ইসলাম সহজ, স্বাভাবিক। ইসলামের কোনো কিছু কঠিন, পেঁচানো, ঝামেলাপূর্ণ, বাস্তবতা, পরিবেশ, পরিস্থিতি, অবস্থার সাথে সাংঘর্ষিক এমন নাই, এমন নাই। ফিতরাতের খেলাফ, স্বাভাবিকতার খেলাফ আল্লাহর কোরআন রসুলের সুন্নাতের মধ্যে কিছুই নেই, কিছুই নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ বলতেছি, আমি তোমাদের প্রত্যেকটা আমলের মধ্যে তোমাদের জন্য সহজ যেটা আমি সেটাই চেয়েছি। আল্লাহ বলতেছেন বান্দা বিশ্বাস করো, আমি তোমার জন্য সহজটাই চেয়েছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, রব্বুল আলামিন বলে বান্দা বিশ্বাস করো, আমি কোনো বিষয়ে কঠিনটা চাই নাই। আমি রব্বুল আলামিন একটি বিষয়ও সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন প্রাণ, কোন আত্মার উপরে আল্লাহ বলেন তার সাধ্যের অতিরিক্ত কিছুই আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। তুমি নামাজ পড়তে পারবা বলেই আমি আল্লাহ তোমারে হুকুম দিছি, তুমি সেজদা করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি, তুমি রুকু করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি। তুমি দেখো বান্দা, আমি গরুকে ছাগলকে সেজদা দিতে বলি নাই, আমি গরুকে ছাগলকে চতুষ্পদ জন্তু জানোয়ারকে আমি রব্বুল আলামিন দাঁড়িয়ে নিয়ত বাঁধতে বলি নাই। কারণ সে দাঁড়াবে কেমনে? তার তো এরকম সোজা দাঁড়াইবার যোগ্যতাই নাই, আছে তো এই জন্য তো তাকে বলিও নাই। তো তুমি তো দাঁড়াইতেও পারো, তুমি তো উপর হইতে পারো, তুমি তো বসতেও পারো, তুমি তো শুইতেও পারো। এজন্যই তো আমি রব্বুল আলামিন তোমারে দাঁড়াইতেও বলছি, রুকু দিতেও বলছি, আত্তাহিয়াতুর জন্য বসতে বলেছি, সেজদার জন্য শুইতে বলেছি। তাহলে আমাদের জন্য অযৌক্তিক বিধান কোনটা বলেন? আল্লাহর একটি হুকুম। নওজোয়ান ভাই ভাবো, যারা নামাজ পড়ে নাই, পড়ো নাই, কেন নিজের এই যোগ্যতাটা, আল্লাহ প্রদত্ত সক্ষমতা নষ্ট করে দিলা? নষ্ট করে দিলা কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, বিশ্বাস, প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, নাফরমান এদিগা, তোর মোট এতগুলো সেজদা আদায় করো নাই তুমি পৃথিবীতে, এত হাজার, এত লাখ, আজকে সেই সেজদাগুলো হাসরের মাঠে এখন দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ। রব্বুল আলামিন বলেন প্রতিটা নাফরমানকে সেজদার জন্য ডাকা হবে। দে নাফরমান সেজদা দে। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন
লক্ষ কোটি বার চেষ্টা করেও নাফরমান আর একটি সেজদাও দিতে পারবে না। এবার আর কোনই ভাঙবে না, এবার আর কোমর ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। এখন তো কোনই ভাঙে, হাঁটু ভাঙে, সেদিন আর হবে না। চিন্তা করে দেখেন বিষয়টা, ভাইবা দেখেন। তাহলে নিজের যোগ্যতা তো ছিল, আল্লাহ তাআলার এত বড় ইহসান কারাম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহকে মানার যোগ্যতা, দিন মানার যোগ্যতা নিজের হাতে গলা টিপে শেষ করে দিলাম, নিজের হাতে বরবাদ করে দিলাম। আহারে আফসুস, আফসুস, একেবারেই লাগাম ছাড়া। সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে, অধিকাংশ মুসলমানের বাচ্চা মা বাপ হারা, পরিবার হারা, পরিবারের সাথে কোনো বাঁধনই নাই, মা বাবার সাথে কোনো বন্ধনই নাই, নিজ ধর্ম, নিজ কোরআন, ইসলাম কিচ্ছুর সাথে কোনো বাঁধন নেই, বন্ধন নেই, একেবারেই আজাদি, আজাদ এক জীবন উপভোগ করছে, স্বাধীন এক জিন্দেগি ভোগ করতেছে মুসলমানের কিশোর, তরুণ, নওজোয়ান, একেবারেই স্বাধীন, সম্পূর্ণ নিজের বুদ্ধিতে, নিজের মনে যা চায়, যা খাইতে মন চায়, যা চলতে মন চায়, যেভাবে হাঁটতে মন চায়, যেভাবে ঘুমাইতে মন চায়, দিন রাত মোবাইল, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, মস্কারি, ফাতরামি, বান্দরামি, খালাস। এটা তো মুসলমান তো দূরে থাক, বিশ্বাস করেন এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না, মানুষের জীবন, এটা কোনো স্বাভাবিক মানুষের পরিচয় হতে পারে না। একেবারে এইভাবে নিজের নফসের গোলামি, মনের চাহিদার গোলামি করা, আমার মনে যা চায় আমি তাই করব, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, এটা পশুত্বের জীবন, এটা জানোয়ারের জীবন, এটা হাইওয়ানের জীবন। ওই মানুষের বাচ্চা না বেটা, ওই মানুষের সন্তান, ও মানুষের সন্তান, ও হিংস্র জন্তু, চতুষ্পদ জন্তু, যার আগা মাথার মধ্যে কোনো ইমান ইসলামের কোনো চিহ্ন নেই, চলা ফেরা জিন্দেগির মধ্যে ধর্মের কোনো বাঁধনই নেই, বাঁধনই নেই। কয়জন ছেলে এখানে বসছে? না হয়তো 100-150 ছেলে তোমরা বসছো এখানে, চেহারা দেখে বোঝা যায় কমপক্ষে যদি 200 ছেলে বসে থাকো, কমপক্ষে 150-র উপরে হবে যারা নামাজ পড়বে। এই নির্লজ্জ, কেমনে বইলি, অসভ্য, আবার বেটকাও, ছি ছি ছি, বেশরম বেটা, থুতু মারলাম তোর এই হাসি মাখা মুখে বেটা, থু বেটা, নাফরমান, তুমি শুনে কি করবে বেটা, ওঠো বেটা, তুমি বেটা, তোমার মতো ফালতু লোক আল্লাহর সেজদা যে করলা না, নাফরমান, তুমি কোনো মোল্লার হুজুরের ওয়াজ শুনে করবা কে? এত বড় ডাকাত কেমনে মুসলমান হয়, এত বড় নিকৃষ্ট কেমনে মুসলমান হয়, এত বড় জন্তু মুসলমান কেমনে হয়? এটা জলজ্জান্ত মানুষ, আস্থা মানুষ, এইটা নামাজ চলে, কত বড় নিকৃষ্ট সে, চারদিকে ঘুরে চটপুটির দোকানে, বুট বাদামের দোকানে, রাস্তায়, আরে কি পরিমাণ নিকৃষ্ট বেয়াদব। আর মুসলমানের বাচ্চা এত বড় বেয়াদব কেমনে হয়, এত বড় অসভ্য কেমনে হয়? তুই কোন মার ঘরের দুধ খাইলি বেটা, কোন মার ঘরের দুধ খাইলি? মায়ের পবিত্র দুধের 2টা বছরে হক কি আদায় করলি? এভাবে আল্লাহকে ভুলে যায় মানুষ, আস্তাগফিরুল্লাহ, এভাবে আল্লাহকে বুঝে যায়, আল্লাহকে বুঝি এভাবে ভুলে যায়। মসজিদ, মাদ্রাসা, মাহফিল, হ্যাঁ, এত কিছুকে সামনে রাইখাও
একটা সেজদা দেয় না, এত বড় নিকৃষ্ট গাদ্দার। আমি বুঝি না ভাইয়া, মানুষ হয় কেমনে? আমি কোনো বিবেচনা এটা বাইর করতে পারছি না। অনেক চিন্তা করি, এমনি তো ব্যক্তিগতভাবে অনেক দিন ভাবছি যে 18 বছরের 16 বছরের একটা মুসলমানের ছেলে, তার বাপ মুসলমান, মা মুসলমান, তার বংশ মুসলমান, সে ছোটবেলার থেকে শুনে আসতেছে সে মুসলমান, তে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় জানোয়ার, এত বড় জঙ্গলি, এত বড় হিংস্র জন্তু, এটা হইল কেমনে? আমি এটা গবেষণা করেই পাইতেছি না। বিশ্বাস করেন, আমার এটা কোনো মাথাতে ধরে না, কোনো যুক্তিতে আমি এটা বুঝি না যে এটা কি, এটা কেমনে হয়? আরে এটা মুসলমান হয় কেমনে? এত বড় গাদ্দার মুসলমান হয় কেন? এত বড় বেয়াদব মুসলমান হয় কেন? মুসলমানের সন্তান এত বড়, আজীব কথা। লজ্জাই নাই একেবারে, চেহারা সুরতে, চলাফেরাতে একটু একটু অনুশোচনাও নাই, গাঁটটাও নোয়াইতো না। সে যে নামাজ পড়ে না, সে যে আল্লাহর দুশ্মন, সে যে নবীর দুশ্মন, সে যে ইসলামের দুশ্মন, তার উপরে যে আল্লাহর লানত, তার উপরে যে গোটা সৃষ্টির লানত, এত অভিশাপ নিয়ে, অভিশপ্ত জিন্দিগি নিয়ে সে একটু লজ্জিত না। মোবাইল টিপতে আছে, বুট খাইতে আছে, চটপটি খাইতে আছে, টোয়াইতে আছে, কোনান দিয়ে কোনো বেড়ি আসেনি। বুঝেন নাই কথাটা? ফেব্রুয়ারির পিছিয়ে পিছিয়ে হাঁটবো, বুঝেন নাই কথাটা? সারা রাত উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে। বাহ, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, পরিবারের সবাই তারে ছেড়ে দিছে। সে বুঝছে আমি মুক্ত, স্বাধীন। আমার আব্বাও আমারে কিছু বলে না, আমার মাও বলে না, আমার গ্রামের কেউ আমারে কিছু পায় না। না না না, ডরে না। জানেন না তো আমি বলছি তো, এটার কারণ কি জানেন? কোনো ছেলেকে, মেয়েকে তার বাপ মা জীবিত থাকার পরেও, অথচ সে এই ঘরেই ঘুমায়, কিন্তু তার বাপ মাও তারে নামাজের কথা, আল্লাহ খোদার কথা বলে না। এটার কারণ কি? এটার কারণ হলো, মনে রাখো ছেলেরা, তোমাদের যাদেরকে কেউ ডাক দেয় না নামাজের দিকে, আল্লাহর দিকে, উঠায় না, বলে না, মা বাপও বলে না, এর মূল কারণ হলো তোমাদের যাকে ডাকে না, বিশ্বাস করো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ছে। এই জন্য তোরে আল্লাহর কোনো মাখলুকও তোরে ডাকে না, তোর আপন মা বাপও তোরে ডাকে না। আল্লাহ পাক তোর থেকে রহমের নজর সরে নিছে, রহমের নজর সরাই নিছে। যা নাফরমান, তোরে আমি জাহান্নামের রাস্তায় ছেড়ে দিলাম, যা চা, চল তুই আগা। আমি তো আমার 7 বছরের বাচ্চারে উঠাই ফজরের জন্য। আমার মা তো আমার আজীবন আমাদেরকে ফজরের নামাজের জন্য উঠাইছে। তাহলে আপন মা বাপ সন্তানকে ভুলে যাওয়া, আপন মা বাপ সন্তানকে না ডাকা, বুঝাই তো যায় তার উপরে আল্লাহর গজব পড়ছে, আল্লাহর গজব পড়ছে। এই পরিমাণ গুনার নাফরমানি করছে, এই পরিমাণ নাচ গান, উলঙ্গ ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলে দেখে, যার কারণে খোদার লানত তার উপরে পড়ছে। আল্লাহ বলছে, যা, তোর থেকে আমি সকলের নজর সরিয়ে দিলাম, যা তুই চল। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। আল্লাহ কোরআনে বলেন, বান্দা, আমার রাসূলের মাধ্যমে আমি 23 বছরে হেদায়েতের সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মুমিন নেককার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, রাসূলের বিরোধিতা করবে, ইমানদার নেককার বান্দাদের উল্টো পথে যে চলবে, খোদার কসম বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলছে, বান্দা, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তখন তোকে সেই উল্টো পথেই চালাবো, আর কোনোদিন ভাও করব না। ওয়ানুসলিহি জাহান্নাম,
উল্টো পথে চলতে চলতে একদিন তোরে আমি লাথি দিয়া ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, জাহান্নামে ঢুকেই দেখবা বান্দা কতটা নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলেন নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বছরেও জাহান্নামীকে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন লা ইউফাত্তারু, আযাবের কোনো বিরতি হয় না। আযাবের কি নাই? ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন জাহান্নামী চির বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, কোনোদিন মুখে হাসি ফুটবে না। হসপিটালের রুগীও তো মাঝে মাঝে হাসি দেয়, দেখ না? অপারেশনের রুগীও তো মাঝে মাঝে হাসিয়ে দেয়। ক্যান্সার রুগী যে শুনছে আর মাত্র 2 মাস বাঁচবে, সেও তো হাসি দেয়, দেয় কি না বলেন? কোনো ঘটনায়, কোনো প্রসঙ্গে, কোনো কথা সেও তো হাসে। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জাহান্নামীর মুখে কোনোদিন হাসি ফুটবে না, এক সেকেন্ডের বিরতি মিলবে না, শুধুই চিৎকার করবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে নাফরমান, আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ। আমি সময় দিয়েছি, আওয়ালাম নুআম্মিরকুম, ভেবে দেখো বান্দা, প্রতিটি বন্দিগি করার জন্য আমি আল্লাহ তাড়াহুড়া করি নাই, সময় দিছি। দিছি কিনা? দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 4টা বাজে আসরের আজান হয়েছে, মাঝখানে 3টা ঘন্টা পার হয়েছে। জোহরের নামাজের 12 রাকাত বা 10 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। তাইলে বান্দা আমি তো সময় তো দিয়েছি, তুমি তো কোনো পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল 4 রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার মতো। আমি আল্লাহ তো সময় দিছি, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, লাগে কি? তো পাত্তা দিলা না কেন? এজন্য আল্লাহ বলবেন জাহান্নামীর প্রতিটা চিৎকার দিবে আর আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবে না বান্দা, আমি জুলুম করি নাই, তুমি করেছো। তুমি বারবার আমার আহ্বান ফিরিয়ে দিয়েছো, শক্তি সামর্থ্য যৌবন শরীর স্বাস্থ্য সব আমি দিয়েছি, আর তুমি আমি আল্লাহর উপর থেকেই ভরসা হারায় ফেলছো। তুমি এতটা লোভী ছিলা, এতটা অধৈর্য ছিলা, এতটা কাপুরুষ ছিলা, আমি আল্লাহর উপরে আস্থা রাখবার মতো হিম্মত তোমার ছিল না। তুমি মনে করছো তুমি তোমার নিজের হাতে নিজের তুলে নিছো। আল্লাহ মাফ করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে আনলো, কি কারণে জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, খোদার কসম বন্ধু, জাহান্নামী 1 নম্বরে উত্তর দিবে বন্ধু, আমরা নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামী হলাম, সেজদা করতাম না। অনেক বড় নিয়ামত নামাজ, অনেক বড় নিয়ামত। শত ব্যস্ততার ভিতরেও হিম্মত থাকলে নামাজ পড়া একদম সহজ। আমি আসরের পরে বয়ান করছি আজকে ওই বিসাফিতলা, সেখান থেকে মাইক ছাইরা বলছি আমি আগাইয়া নামাজ পড়ি, ঠিকই আইসা একটা সুন্দরভাবে জামাতে নামাজ পড়ছি, জামাত পাইছি, আবার আইসি এখানে, কোনোটাই কোনো অসুবিধা হয়েছে না, নামাজের কারণে কিচ্ছুই ক্ষতি হয়েছে না। কথা বুঝেন নাই? কথা
হিম্মত করলে সম্ভব, ফিকির করলে সম্ভব। অনেক নওজোয়ান ছেলে বাপ, ধমক দিলাম দুশ্মনির কারণে না, ধমক দিছি দুশ্মনির কারণে না, তোমার উপরে নারাজ হইছি এজন্য না, তোমার লগে ঝগড়া বাজছে আমার এই জন্য না, তোমার সাথে কোনো দুশ্মনী আছে এই জন্য না বন্ধু, বরং ফিরাইবার মানসিকতা নিয়ে, বিবেক জাগাবার জন্য, কলিজা নড়াবার জন্য। এটা কেমন জিন্দিগি যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? বিশ্বাস করো ভাই, আবারও বলছি, এটা পশুত্বের জিন্দিগি, এটা জন্তু জানোয়ারের জিন্দিগি, হাইওয়ানের জিন্দিগি, এটা কুকুর বিড়ালের জীবন, গরু ছাগলের জীবন, যে জীবনের সেজদা না। এ কপাল তো কপালই না যে কপাল সেজদা দেয় না। আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে সেজদা করেন, আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি নামাজে দাঁড়াইলে আমি আপনার দিকে তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি। এজন্য বান্দা যখন নামাজে দাঁড়ায়, রব্বুল আলামিন পুরি নামাজের শেষ পর্যন্ত বান্দার দিকে পুরা তাকিয়ে থাকে। হ্যাঁ, একদম আল্লাহর সামনে চলে আসে। আল্লাহ কোথায় চলে আসে? এজন্য বুঝেননি আপনার এটা, ওরে না বুঝছেন না, আমি বুঝাই। আল্লাহু আকবার, এটা বলতে দেরি, আল্লাহ তাআলা বান্দার সামনে চলে আসে। হ্যাঁ, একের সাথে 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 সাথে। প্রমাণ কি? প্রমাণ হলে এই নিয়ত বাইন্দাই যেটা পড়ে, এটা এমন শব্দ দিয়া পড়ে, সামনাসামনি ব্যক্তিকে সম্বোধন করে যেমনে পড়ে। কথা বুঝছেন? সুবহানাকা, এই কা কা অর্থ হলো আপনি। এই শব্দের অর্থ আপনি। 5 বার বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই যে কা, ওয়া বিহামদিকা অর্থ আপনি না। ওয়া তাবারাকাসমুকা বলেন না, আপনারা পারেন না এটা? কোন এই কয়টা? এই কা কয়টা হলো? 3টা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই কা কা মানে শব্দটা বুঝছেন? কা। 3 নম্বর ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। আর একটা হলো নি ওয়ালা ইলাহা গায়রুকা। কয়টা হইল? এই 5টা কা 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 মানে আপনি 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 আপনি। তো আপনি একজনকে বললেন আপনি কেমন আছেন, এই কথাটা তো আপনি ওই ব্যক্তিকে বললেন যে আপনি যখন এখানে, লোকটা যখন মুরাদনগর। হ্যাঁ হ্যাঁ, হেবড়ারে তো কমেন, বুঝছেন না কথাটা? মানুষ সামনাসামনি মুখাতাব, উপস্থিতকেই কি বলে? আপনি বলে, তুমি বলে, আপনি বলে। একেবারে শেষ পর্যন্ত থাকে, এটার প্রমাণ কি? একেবারে শেষ সালাম ফিরাইবার আগে শেষ শব্দটা কি? কন আপনারা কন না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা ইন্নাকা আপনি আনতাল গফুরুর রহিম। আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন দয়াবান। আল্লাহ সালাম ফিরাইবার আগে আপনার কাছে মাফ চাই। আল্লাহ বলেন আমি তো বান্দা তোমার সাথেই আছি, দিলাম মাফ করে যা। তাহলে প্রথমেও কা আপনি, শেষেও কি? তার মানে আল্লাহ মাঝখান থেকে চলে গেছে, বান্দাকে সরাই দিছে না। বান্দাকে যেন আল্লাহ বলতেছে বান্দা আমিও তোমার, তুমিও আমার, আমিও তোমার, তুমি রাদিয়াতাম মারদিয়া। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় যেন আল্লাহ বলে বান্দা আমি তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। আমি यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ,
আমি এখান থেকে আপনি সেখান থেকে, দুইজন দুই দিক থেকে ইশারা দিল, দুইজনই দুইজনকে ভালোবাসে। এই ভালোবাসা তো পূর্ণ হলো। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এজন্যই সেজদা করি। আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি, এজন্য আমি তো তোর সামনেই আছি। বুঝলা না রে ছেলেরা, বুঝলা না? হুদা মোবাইল টিপো বেকুবের মতো, নামাজ পড়ো না, মোবাইল টিপতে টিপতে মোবাইল, মানুষের বেডি চাইতে চাইতে চোখ বিতে গেছে। ফ্যান জাগাত নাই, ফ্যান ভর্তি করে দুপুর টান লাগে। আহারে ফ্যানটার রশি দিয়ে বান্ধি তারো না, টাইট করে রশি দিয়ে আবার এটার মধ্যে সুপার গ্লু লাগাই দিলে ভালো ছিল, যাতে তার না লড়ে। সুপার গ্লু লাগাই দাও এটাতে। হ্যাঁ আপনি আশ্চর্য, দেখেন আপনি 18-20 বছরের কি সুন্দর ছেলে, কিন্তু এই বয়সী ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায় সারা রাত নারী ছবি নর্তকী দেখে অভ্যস্ত। তার দুইটা হাত আপনি খুললে লাইলে সে কিছু বলবে না, তারে শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন, সে আত্মহত্যা করুন। তারে যদি বলেন তোর হাত খুললে রাখতে দেই, ও রাখতে দেন, কিন্তু মোবাইল থেকে আমারে কি করেন না। হায় মুসলমান, হায় বাবা, এই পর্যন্ত যে যা দেখছো ভাইয়া, অর্জনটা কি, বেনিফিটটা কি, শারীরিক সুস্থতা কি হয়েছে, মানসিক তৃপ্তিটা কি হয়েছে, আখেরাতের পুঁজি কি হয়েছে, কিংবা দুনিয়ারে বা উন্নতি কি হয়েছে? বলেন, গুনাহ দুনিয়াতে উন্নতি কি দিছে, গুনাহ আখেরাতে কি উন্নতি দিছে? আছে কোনো উন্নতি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে। অনেক ছেলে দেখে মনটা ভাল লাগবে, মাশাআল্লাহ কি পরিমাণ নওজোয়ান বসছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন। হাই যুবক, তোমরা যদি সেজদাওয়ালা হও, গোটা পৃথিবী নড়ে উঠবে, গোটা পৃথিবী নড়ে উঠবে। মুসলমানের যুবক যদি সেজদা দেয়, সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ, গোটা পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। যুবক নড়লেই আল্লাহ খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, জানেন না, নওজোয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ। 7 জন যুবক আসহাবে কাহাফের, ওরা 7 জন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক, বাদশাহ মূর্তি পূজক, বাপমাও মূর্তি পূজক, আর পাড়াপড়শি দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে। এদের মধ্যে থাইকা মাত্র 7টা ছেলে, একটি দেশের মধ্যে, একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র 7টা যুবক আল্লাহর উপরে ঈমান আইনা মোমেন জিন্দিগি আল্লাহর উপরে ঈমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে। গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন। আর ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, আগামী দিনে আমরা কি করব আপনি আমগরে একটা পথ দেখান। আমরা কি করতাম? আমরা তো আপনার উপরে ঈমান আইনা আসছি, এখন আমরা কি করব? ছেলেরা বলছে, আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান, সামনের পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, পথ দেখামু কি করমু পরে, আগে কদুর বিশ্রাম কর। ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ বলেন আমি তা করে শোয়াই দিলাম। আমি অনেক সময় মজা করে বলি, ছেলেগুলো যেন বলল, আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীর জন্য কি করতাম, আমনে কন, আমনে করে আম করে দিলেন হোতাইয়া। আল্লাহ যেন বলছে, বান্দা যুবক তোদের ঈমান আমার পছন্দ হয়েছে, তোরা ঘুমা, তোদের পক্ষ হয়ে পুরা জাতির ঈমানের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। 309 বছর পরে, 309 বছর একটানা যুবকরা ঘুমাইছে। 309 বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশাহ সকলে ঈমানদার। আল্লাহ বলছে, যুবক তোদের ঈমানের বরকতে আমি আল্লাহ পুরা জাতিকে বদলে দিলাম। এই জন্য যুবক নড়লে
আল্লাহ খুশি হয়। যুবকরা ঈমান আনছিল আল্লাহর উপরে, আল্লাহ পুরা জাতিকে বদলে দিয়েছে। নওজোয়ান চাইছিল শুধু নিজেদের কোটা, কথা বুঝেন নাই? নওজোয়ান চাইছে শুধু নিজেদের কোটা, চাইছে নিজেদের কোটা। আল্লাহ বলছে না, তোদের হিম্মত আমার পছন্দ হয়েছে, আমি গোটা জাতি বদলে দিলাম, আমি গোটা জাতি, গোটা জাতি বদলে দিলাম, জালেম সরিয়ে দিলাম আমি আল্লাহ।